হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে টেবিলে ২টা কলাম ম্যাচ করা যায়। তারপরে ছবির সাথে ছবির নামগুলো পরবর্তীতে দেওয়া যায়। এই পর্যায়ে আমরা শিখব কিভাবে শূন্যস্থান পূরণ অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করে করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে নতুন একটি স্লাইড নিলাম। এখন আমি যে শূন্যস্থান পূরণ করবো অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য অথবা আমাদের এখানে কিছু লেখার জন্য অবশ্যই টেক্সট বক্স দরকার হবে। টেক্সট বক্স আমরা সবাই জানি ইনসার্টের ভেতরে থাকে। আপনি ইচ্ছে করলে এখান থেকে ড্রয়িং এর ভেতরেও থাকতে পারে, হোম মেনুর ভেতরে এটা থাকতে পারে। এখানে একটা টেক্সট বক্স আছে, আমি জাস্ট এটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে এসে একটা ক্লিক করলাম, সাথে সাথে টেক্সট বক্স চলে আসলো। এখন আমি লেখাগুলো লিখে ফেলি। প্রথমে দিয়ে দিলাম, তারপর আমি যেটা লিখতে চাই সেটা লিখলাম। ডিফারেন্স এর পরে আমি একটা ড্যাশ দিয়ে স্পেস দিব, দ্যাট লিখবো। আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে কাজ করতেছি। পরের লাইনে আবার যাওয়ার জন্য একটা ইন্টারচাপ দিব, আমি আরেকটা লিখবো, হি ইজ এক্সপার্ট ড্যাশ ড্রয়িং। আমি জাস্ট দুইটা দিয়েই দেখাই, পরবর্তীতে আরো কিছু লিখবো, আপনাদের দেখাবো। এখন আমি টেক্সট বক্সটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু বড় করি। এখন এটার ফন্ট যদি আপনারা পরিবর্তন করতে চান, ফন্ট পরিবর্তন করতে পারবেন, আর না চাইলে দরকার নেই। এটা একটু জায়গা মতো রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আনসারটা দেখাবো পরবর্তীতে। আনসারটা এটার ভিতরে যদি আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের একই সাথে অ্যানিমেশন হবে। আনসারটা দিতে হবে পরে, সেজন্য আমাদের যে কাজটা করতে হবে আর একটা টেক্সট বক্সের ভিতরে আনসার গুলো লিখতে হবে। আমি আর একটা টেক্সট বক্স নিয়ে আসি, এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে আসলাম। দিস হাউস ইজ ডিফার্স, এটার আনসার হবে ফর্ম। যেহেতু ফর্মটা এটার সাথে ম্যাচ করবে না, আমি এটাকে একটু বড় করে দিই। 32 ছিল এটার সাইজ, এটার সাইজ আমি 32 দিলাম। এখন এই ফর্মটাকেই আমি এই টেক্সট বক্সটাকেই কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে, আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এরপর আমাদের সেকেন্ড আনসার যেটা হবে সেটা হচ্ছে এক্সপার্ট অ্যাড, এটা হবে সেকেন্ড আনসার। যাই হোক, আমরা এখানে জাস্ট রাখলাম। আমাদের অ্যানিমেশনের পালা, আমরা অ্যানিমেশনে চলে যাব। প্রথমে আমরা এই বক্সটা সিলেক্ট করবো, এই বক্সটা সিলেক্ট করে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন থেকে আমরা যে কোনো একটা এন্ট্রান্স এফেক্ট দিব, যদি ফ্লাইং দিই ফ্লাইং আসবে। পরবর্তী কাজ হচ্ছে আমার ঠিক এই জিনিস দুইটাকেও আমি ফ্লাইং দিব। ফ্লাইং দিব, যেমন দেখেন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাপিয়ার দিলাম, আবার এখানে এটাও সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে অ্যাপিয়ার দিলাম। এটা আসবে 2 নম্বর, এটা 3 নম্বর। এখন এই জিনিসগুলা অর্থাৎ এই টেক্সট বক্সগুলো ঠিক আপনাকে আপনার আনসারের স্থানে বসাতে হবে, এটাই কাজ, আর কিছু। আমি আনসারের জায়গায় বসাই দিলাম ফ্রম, অ্যাডটাকেও সিলেক্ট করে আমাদের কার্সার ব্যবহার করে ঠিক জায়গা মতো এসে বসিয়ে দিলাম। এখন আমরা যদি স্লাইড শোতে যাই, দেখেন স্লাইড শোতে গেলাম, প্রথমে আসলো এটা, সবাই কাজ করবে, এরপরে আমরা বলবো যে এটা আপনারা মিলাই নেন। একটা করে ক্লিক করবো, আসবে ফ্রম, আরেকটা ক্লিক করবো, আসবে অ্যাড। তো এইভাবে করে আমরা করতে পারি, আবার অন্যভাবেও আপনারা এই কাজটা করতে পারেন। যেমন ফর্ম এবং অ্যাড আমি এখানেই রাখলাম, এটার যে অ্যানিমেশন গুলো আছে অ্যানিমেশন গুলো আমি বাদ দিয়ে দিলাম। তিনটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে নাম দিলাম, আবার দুইটাকে সিলেক্ট করে এখান থেকে নাম দিলাম। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, অনেক সময় আপনারা ক্লু দিয়ে দেন, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। আমি যদি ক্লু দিয়ে দিই তাহলে এটা উপরে দেখা যাবে, পরবর্তীতে জাস্ট এটা আমাদের এই শূন্য স্থানের জায়গায় এসে বসে যাবে। এটা কিভাবে হবে? এটা তো আমাদের অ্যানিমেশন দেওয়া আছে, এটা নিয়ে আমাদের কাজ করার দরকার নেই। আমরা জাস্ট এটা সিলেক্ট করব, অ্যাডটা সিলেক্ট করে আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন থেকে একটু নিচের দিকে আসবো, নিচের দিকে এসে দেখবো মোশন পথ নামে একটা অ্যানিমেশন আছে। মোশন পথের ভিতরে লাইন্স আমরা ব্যবহার করতে পারি, অন্যগুলো আমরা পরবর্তীতে শিখবো কিভাবে ব্যবহার করা যায়। লাইন্স একটা ক্লিক করবো, দেখেন অ্যাডটা ঠিক আমাদের যেখানে ছিল ওইখান থেকে এখানে এসে বসে গেছে।
এই সবুজ কালারের এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, আর লাল কালার যেটা সেটা হচ্ছে এন্ড পয়েন্ট। এইখান থেকে স্টার্ট করে সেইখানে এসে বসবে। যেহেতু এক্সপার্ট অ্যাট ড্রয়িং, এটা আর একটু নিচে এসে বসবে, আমি এই জন্য এটাকে চেপে এই পর্যন্ত আনলাম। দেখেন এবার জায়গা মতো বসছে। আবার ঠিক ফর্মটাকেও সিলেক্ট করলাম একরকম ভাবে, ফর্মটা সিলেক্ট করলাম, এবার চলে গেলাম এখানে। আমাদের একটু নিচে এসে দেখবো মোশন কত লাইন্স আছে, লাইন্সে ক্লিক করবো। এখানে ফর্মটা বেশি দূর চলে আসছে, আমি ফর্মটা এই যে মাথাটা সার্কেলটা এটাকে ধরে আমি আমার নির্দিষ্ট জায়গা মতো বসালাম। এই আমাদের কাজ শেষ। এখন আমরা স্লাইড শোতে চলে যাইছিলাম, স্লাইড শোতে গেলাম। দেখেন অ্যাড এবং ফর্মকে কিন্তু আমি অ্যানিমেশন দিইনি, প্রথমে দেখাইছিলাম যে অ্যানিমেশন গুলো মুছে ফেলেছিলাম। মুছে ফেলার কারণে দেখেন প্রথমেই অ্যাড এবং ফর্ম বসে আছে। এরপর আমাদের কি আছে, এই যে টেক্সট বক্সটা এটা চলে আসছে। আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এটা এই দুইটাকেও অ্যানিমেশন দিতে পারি, অথবা এটাকে অ্যানিমেশন রিমুভ করে দিই। আমি এটাকে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে নাম দিয়ে দিলাম, কোনো অ্যানিমেশনের দরকার নেই। আমরা আবার স্লাইড শোতে গেলাম, এখানে সব একবারে দেখা যাচ্ছে। আননেসেসারি অ্যানিমেশন ব্যবহার করার কোনো দরকার নাই, এই জন্য আমরা পারতপক্ষে যত কম অ্যানিমেশন ব্যবহার করা যায় সেই চেষ্টা করব। এই অবস্থায় থাকলো, এক পেজে দেখাচ্ছে সবকিছু, আপনার নির্দেশনা থাকবে যে এগুলো এখন পূরণ করুন। তারপরে আপনি জাস্ট কি করবেন, একটা করে ক্লিক করবেন, অ্যাড আপনার এখানে এসে বসে যাবে, আবার আরেকটা ক্লিক করবেন, ফ্রম এখানে এসে বসে যাবে। এইভাবে করে আমরা খুব সহজেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যানিমেশন ব্যবহার করে করাতে পারি। দুইভাবে দেখালাম, প্রথম ধাপে আমরা কাজ করেছিলাম এন্ট্রান্স ব্যবহার করে অ্যানিমেশনের, আর দ্বিতীয় ধাপে মোশন পাথ। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আরো নতুন কিছু নিয়ে সামনে আসবো, সেই পর্যন্ত সাথেই থাকবেন। অবশ্যই আমাদেরকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্য, এবং অবশ্যই এক্সক্লুসিভ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।